হ্যালো এভরিওয়ান, কালকে তো ছিল রাখি বন্ধন উৎসব। তাই দেখো সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমি আমার গোপুদের সেবা দিয়ে দিয়েছিলাম। আর এই 2 বছর ধরে জানো তো, রাখি বন্ধন উৎসবের দিন আমি কিন্তু রাখিটা প্রথমে আমার গোপুদেরই পরাই, তারপরে আমি আমার ভাইদের পরাই। তোমরা হয়তো ভাবছো যে 2 বছর ধরে কেন পরাই, তার আগে কেন গোপুদের পরাইনি। কারণ এই 2 বছর হলো গোপুরা আমার বাড়িতে এসেছে, আর এই রাখিগুলো দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু আমি আমার গোপুদের পরাবো। এই রাখিগুলোতে এখন আর কেউ পরাই না, মানে উঠেই গেছে সেভাবে পরানো, কিন্তু এই রাখিগুলোই কিন্তু আসল রাখি, যার জন্য আমি গোপুদেরকে মানে এই রাখিগুলো পরাই। জানো তো, গপু আসার পর না আমার জন্মদিনটা আরও বিশেষ হয়ে উঠেছে। সবারই কাছে সবারই জন্মদিন স্পেশাল, কিন্তু আমার কাছে আরও বেশি স্পেশাল, কারণ আমার জন্মদিনের দিন আমার গপুরা আমার বাড়িতে প্রথম পা রেখেছিল। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গপুদেরকে সেবা দিয়ে রাখিটাও পরিয়ে দিলাম। তারপর আসলাম আমি দাদাকে রাখি পরানোর জন্য। দাদা তো বাড়িতে থাকে না। তোমরা হয়তো ভাবছো যে কোথায় থাকে, আসলে দাদা পড়াশোনা করে কলকাতায়, যার জন্য সেভাবে তো বাড়ি আসতে পারে না, কিন্তু এবছর বাড়িতে ছিল। তাই দাদাকে রাখিটা আমি পরিয়ে দিয়েছিলাম। আর তোমরা জানো, আগের বছর কিন্তু আমি সেভাবে কাউকেই রাখি পরাইনি নিয়ম করে। আগে যখন ছোট ছিলাম না, যখন স্কুলে থাকতাম, তখন মানে এক হাত ভর্তি করে রাখি পরে চলে আসতাম। কিন্তু এখন তো স্কুলে পড়ি না, রাখিটাও সেভাবে আর পরা হয় না। দেখো আমি দাদাকে রাখিটা পরিয়ে দিলাম, আর দাদাও আমাকে একটা রাখি পরিয়ে দিল। আর সন্ধেবেলায় আমি গেছিলাম আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। ওদের বাড়িতে যেহেতু গোপু সোনারা আছে, তাই ওদেরকে রাখিটা পরিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার এই ছোটো ভাইটাকে রাখিটা পরিয়ে দিলাম। তারপর এই ভাইগুলোকে আমি ডেকেছিলাম ওদের বাড়িতে, কারণ আমার ওই ফ্রেন্ডের বাড়িটা থেকে না ওদের বাড়িটা কাছে, আর আমার বাড়িটা যেহেতু একটু দূরে হবে, তাই বললাম যে তোরা ওদের বাড়িতে আসিস। আর এই দেখো ওদেরকে রাখি পরিয়ে আমরা একটু সন্ধেবেলায় একটু বেরিয়ে গেছিলাম পূজার পিসিমণিদের বাড়ি। আসলে আমি যেতাম না, মানে আন্টি বলল যে চল, আর একটু ঘোরাও হবে আর কি, যার জন্য আরও গেছিলাম। তো দেখো আমরা সবাই সকলে বেরিয়ে পড়লাম। তো দেখো এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তায় বোধহয় আমি 2 বছর যাইনি, বলতে গেলে 2 বছর পর আমি রাস্তাটায় গেলাম। তো দেখো আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেলাম ওর পিসিমণির বাড়ি। যেহেতু আঙ্কেলকে রাখি পরাবে, যার জন্য আরও গেছিলাম। তো দেখো সবাই মিলে বেশ গল্পও করছিলাম। তারপরে এই যে রাখি পরানো শুরু হলো। আর এইদিকে পূজা নিয়ে আসলো এই যে লুচি। আমি বললাম খাবো না, অনেকটা লুচি নিয়ে এসেছিলো। আর এদিকে তো বৃষ্টি পড়ছিল, যার জন্য বাড়ি যেতে দেরি হচ্ছিল। তারপর বৃষ্টি থামার পর আন্টিদের বাড়ি চলে গেছিলাম, তারপর খাওয়া দাওয়া করে অ্যাট লাস্ট আমরা বাড়ি চলে আসি। তো আজকের মতো এটুকুই। আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো। বাই।